সুনামগঞ্জে গেল কয়েকদিন ধরে কিন্তু পাহাড়ি ডল বৃদ্ধি পেয়েছে, আমরা সেই খবরটা জানি। এই পাহাড়ি ডলের সাথে আরেকটা বিষয় লক্ষণীয়, গেল সুনামগঞ্জে কিন্তু গেল কয়েকদিন ধরেই যে ভারত থেকে আসা অবৈধ পণ্য আটকের ঘটনা কিন্তু বেশ কয়েকটি ঘটেছে। তাই আসলে বলতে চাচ্ছি যে পাহাড়ি ডলের সাথে এই জন্যই বলা যে পাহাড়ি ডলের সাথে এগুলোও বৃদ্ধি পেয়েছে। আজকে সুনামগঞ্জে একটি নৌকা থেকে প্রায় 1700 পিস শাড়ি, ভারতীয় শাড়ি এবং ক্রিম, কসমেটিক্স এবং জিরা সহ প্রায় 2,30,00,000 টাকার পণ্য আটক করা হচ্ছে। সেই জন্য আসলে বলা যায় পাহাড়ি ডলের সাথে এই এই শাড়ির ডলও বেড়েছে, ইন্ডিয়ান পণ্যের ডলও বেড়েছে। এইটা আসলে একটা ব্যাপার। এবং কয়েকদিন আগে কিন্তু আমরা দেখিয়েছি, এবং আজকেও যদি দেখাই আপনাদেরকে, যে গেল কয়েকদিন আগে দেখিয়েছিলাম যে কি পরিমাণ 2 কোটি টাকার ফুচকা এবং এই মালামাল এসেছে। আজকে আসলে দেখেন প্রচুর শাড়ি এসেছে, এবং সবগুলো শাড়ি, ম্যাক্সিমাম শাড়ি মনে হচ্ছে বিয়ের শাড়ি, এবং আজকে ক্রিম শাড়ি সবগুলো এসেছে। এবং পাহাড়ি, যে জন্য যেটা বলেছিলাম যে পাহাড়ি ডলের সাথে সাথে কিন্তু দাদাদের এর শাড়ির এই যে এসেছে। এই দেখেন, এটা দেখানোর চেষ্টা করি। এইটা হচ্ছে ক্রিম, এটা হচ্ছে গুমেলা ক্রিম। এই ক্রিমটা ইন্ডিয়া থেকে এসেছে বাংলাদেশে। আসলে এটা কি কাজ আমি তো বুঝতেছি না এই ক্রিমটা। আরও দেখানোর চেষ্টা করি, আমরা একটু একটু দেখাই। এই যে অনেকগুলো শাড়ি, এইরকম প্রায় 1700 পিস শাড়ি আসছে। বাহ, তৃষা ওয়েবস, এবং ম্যাক্সিমাম শাড়িগুলোই মনে হচ্ছে আসলে বিয়ের জন্য ব্যবহৃত হচ্ছে এই শাড়িগুলো। এবং বিভিন্ন জাতের শাড়ি, কসমেটিক সহ প্রায় 2,30,06,06,000 টাকার পণ্য আজকে সকালে সুনামগঞ্জ সদর উপজেলার হালুয়াঘাট এলাকা থেকে একটি নৌকাকে আটক করে বিজিবি, এবং নৌকা সহ এই পণ্যগুলো আটক করা হয়। আসলে এই মাসে কয়েকটি বড় চালান আটক করেছে বিজিবি। সেই জন্য বলা হয় যে আসলে এই মৌসুমটাতে যেভাবে পাহাড়ে ঢোল বেড়েছে, সেই হাতে আসলে এই পাহাড় থেকে এই যে অবৈধ আসা পণ্যগুলো আসলে বেড়েছে। যদিও বিজিবি সেগুলো আটক করেছে, এবং তারা বলছে যে ঈদকে সামনে রেখে এই পণ্যগুলো বেশি আনা যাওয়া হচ্ছে। তো এখন পর্যন্ত ক্রমেই কিন্তু এগুলো বাড়ছে, এবং আমরা দেখানোর চেষ্টা করেছিলাম যে কতগুলো পণ্য আসলে জব্দ করেছে। এবং অনেকেই আসলে মজা করে বলে যে এইগুলো যেভাবে আটক করা যায়, সেইগুলো যে পাহাড়ি ঢোলটা আটক করা যেত আর জব্দ করা যেত, তাহলে সুনামগঞ্জবাসী কিছুটা শান্তি থাকতো। তো যাই হোক, সুনামগঞ্জে যে প্রতিনিয়ত এইসব অবৈধ জিনিসগুলো জব্দ করা হচ্ছে, এটা একটা ভালো খবর। ঈদকে সামনে করে যে সামনে রেখে যে চোরাচালান বেড়েছিল, সেটি রুখতে বিজিবি সচেষ্ট আছে। এবং আজকে দেখলাম 2 কোটি টাকার শাড়ি এবং কসমেটিক্স বিজিবি আটক করেছে। তো এই ছিল আজকের এই বিজিবির আটকের তথ্যগুলো আপনাকে জানার চেষ্টা করলাম। গেল কয়েকদিন আগে জানিয়েছিলাম যে পাহাড়ি ডলের সাথে আসলে বেড়েছে পাহাড়ি এলাকার যে চোরাকারবারীদের দৌরাত্ম্য।